হ্যালো বন্ধুরা, আজ দুপুরে আমি করেছিলাম ধোকার ডালনা। এই ধোকাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ধোকা বানিয়েছি। সেটা এখন দেখানো হয়নি তোমাদের, কিন্তু আমি অন্য একদিন দেখিয়ে দেব। দেখো, আমি ধোকাটাকে পিস পিস করে কেটে নিয়েছি, তারপরে তেলে আলু ভেজে নিলাম, তারপরে ধোকাগুলোকে ভেজে নেব। এদিকে আমি একটি বাটিতে আদা জিরে বেটে নিয়েছি, পাটাতে বেটে নিয়ে ওর মধ্যে হলুদ, লবণ, ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। এদিকে তেলে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, ছোটো এলাচ, লবঙ্গ, তেজপাতা, দালচিনি ফোড়ন দিয়ে আমি ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে তার মধ্যে টমেটো দিয়েও ভালো মতো কষিয়ে নেব। নেওয়ার পরে দেখো, আমি এখানে অনেকটা জল দিয়ে দিয়েছি। ধোকাতে কিন্তু অনেকটা জল দিতে হয়, না ধোকা প্রচণ্ড ঝোল টেনে নেয়। তারপরে আমি আলু দিয়ে চাপা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য, কারণ আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে। আলু সেদ্ধ হয়ে গেলে আমি ঢাকা তুলে দেখব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি ধোকা দিয়ে দেব। ধোকাটা দিয়ে আবার ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 7 মিনিটের মতো। তারপর 7 মিনিট পরে ঢাকা তুললেই আমার ধোকা রেডি। দেখেছো বন্ধুরা, একটু ঝোলঝোলে নামাতে হবে, কারণ প্রচণ্ড টেনে নেয়। তোমরা একবার করে দেখবে, খুবই টানে ঝোল। ছোলার ডাল তো খুব ঝোল টেনে নেয়। দেখো আমারটা এরকম হয়েছে দেখতে। খেয়ে বলবে কেমন হয়েছে।